এখন আমার সাথে এরকমভাবে অত্যাচার করে তোমায় আমি কিচ্ছু বলিনি এতদিন। বিনয়বাবু বলে, বিশ্বাস কর ভাই, আমি এসব কিচ্ছু করিনি। আমার নামে শুধু শুধু মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলছে তোর বউ। শর্মি কিন্তু বলতেই থাকে যে মিথ্যে কথা আমি বলছি না, মিথ্যে কথা বলছে তোমার দাদা। অমিত শর্মির কথায় গলে যায়। সে তার দাদাকে অবিশ্বাস করে। সে বলে, দাদা তুমি এত নিচে নেমে গেছো, আমার ভাবতেও লজ্জা করছে। তোমাকে দাদা বলে পরিচয় দিতে আমার ঘেন্না হচ্ছে। বিনয়বাবু অনেক চেষ্টা করে সত্যিটা অমিতের সামনে আনার জন্যে, কিন্তু অমিত শুনতে নারাজ। সে বলে, আমি তোমাকে বিশ্বাস করি না। শর্মি কখনো মিথ্যে কথা বলতেই পারে না। শর্মি যেন তার নাটক দিয়ে অমিতকে পুরো বশ করে ফেলেছে। তোমাকে দাদা বলে পরিচয় দিতে আমার ঘেন্না হচ্ছে, তুমি বেরিয়ে যাও এ বাড়ির থেকে। বিনয়বাবু আর কোনো উপায় না দেখে অমিতকে বলে, ঠিক আছে ভাই, আমি চলে যাচ্ছি, তবে আমার এই মোবাইলটা তুই রেখে দে। এর মধ্যে অমূল্য কিছু জিনিস আছে যেটা হয়তো ভবিষ্যতে তোর চোখ খুলতে সাহায্য করবে। ভালো থাকিস ভাই। এই বলে বিনয়বাবু বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। এরপর অমিত বিনয়বাবুর মোবাইল ফোনটা ঘেঁটে এমন একটি জিনিস দেখে যা দেখে সে চমকে ওঠে। সে চিৎকার করে বলে, শর্মি এদিকে এসো, এবং একটি ভিডিও তাকে দেখায়, যে ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে শর্মি কিভাবে দিনের পর দিন বিনয়বাবুর ওপর অত্যাচার করত। এই ভিডিওটি কোনো এক সময় বিনয়বাবু রেকর্ড করে রেখেছিল ভবিষ্যতের কথা ভেবে, আর সেটাই অমিতের চোখে ধরা পড়ল। শর্মি অনেক চেষ্টা করেও কিন্তু এবার আর অমিতের মন ঘোরাতে পারে না। এবার অমিত ক্ষেপে ওঠে। সে শর্মিকে বলে, দাঁড়াও, আমার এখন দাদাকে খুঁজে বার করতেই হবে। আমি যাচ্ছি দাদাকে খুঁজতে, তারপর এসে তোমার ব্যবস্থা আমি করব। অমিত ছুটে বেরিয়ে যায় দাদাকে খুঁজতে। রাস্তায় বেরিয়ে পড়ে অমিত। এদিকে ওদিকে সে দেখতে থাকে, দাদা দাদা বলে ডাক দিতে থাকে, কিন্তু কোথায় দাদা? দাদাকে সে খুঁজে পায় না। দর্শক বন্ধুরা, আপনারা বলুন তো, অমিত কি তার দাদাকে খুঁজে পাবে? অমিত কি ফিরিয়ে আনতে পারবে তার দাদাকে?